ভাগ্নে, মন খারাপ করছিস কেন ভাগ্নে? আর কি বলবো, টম্পা মামা হাগু কাকার জন্য ভালো কাজ করতে গিয়ে এখন খারাপ কাজ হয়ে গেল। আরে ওই নিয়ে মন খারাপ করিস না, ফুটোদা ভালো মানুষ, ও তোকে কিছু বলবে না। তবুও আমার ভুল হয়ে গেছে, আমার এরকম করা উচিত হয়নি। ভাইপো, ভাইপো, কে এটা ফুটো কাকা? কি করছিস কাকা? এই কাকা, আজকে আমার মনটা ভালো নেই কাকা। আরে কি হয়েছে, মন খারাপ করছিস কেন? আমি তো কাকা জানি না যে তোমার এই ঠাদু মতাই এরকম বলিতে যে বিয়ে করলে 21 দিনের মাথায় তুমি মলায় যাবা। আরে মরার ভয় আমি পাই না। আরে ভয় পাই তো এই যে সারাক্ষণ সংসারে ঝগড়াঝাটি হয় সেই সবের জন্যই। কাকা আমার ভুল হয়ে গেছে কাকা, আমি এরকম ফাজলিমি করবো না। আরে ভাইপো, তুই ফাজলিমি করবি না তো কে করবে ফাজলিমি? বলছি কি ভাইপো, আমারে বিয়ে দিয়ে ছাড়া আর তুই যে সব ফাজলিমি করিস তাতে আমার কোনো অসুবিধা নেই, আর বিয়েতেও কোনো অসুবিধা নেই। কিন্তু দেখ, তোর মা বাবা কোনো সময় মোটামুটি ভালোভাবে থাকে না, সারাক্ষণ ঝগড়াঝাটি মারামারি হুড়োহুড়ি এইসব আমার পছন্দ হয় না, এর জন্যই বিয়ে করতে চাই না। ঠিক আছে কাকা, ঠিক আছে। শোন, ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা করে একটা চাকরি বাকরি পা, তারপরে তোর বিয়ে আমি দেবো ধুম ধাড়াকা করে। ঠিক আছে কাকা, ঠিক আছে। শোনো, জীবনে প্রেম ভালোবাসা কিচ্ছু করবা না, প্রেম ভালোবাসা করলি পারে পড়াশোনার তুলোধন হয়ে যাবে, চাকরি তো দূরের কথা, তারপরে সেন্টারিং কাজ করে জীবন চালাতে হবে। বলছিলাম কি, এই স্কুলে একটা মেয়ে, কি হয়েছে স্কুলে একটা মেয়ে? না কাকা, কিছু না কিছু না। কি হয়েছে বল ভাইপো? না কাকা, কিছু হয়নি। চম্পা, কিছু না কিছু না। দেখ ভাইপো, তুই আমার বন্ধুর মতো ভাবতে পারিস, আমার সব কিছু বলতে পারিস। বলবো? বল। বলছি কি, স্কুলে একটা মেয়ে দেলিপিত নামে একটা মেয়ে আছে, সেই মেয়েটারে আমার ভারী ভাল লাগিছিল। তারপরে মেয়েটারে আমি প্রপোজ করেছি, আমাদের না বলে দিতে মুখির ফলে। ভালো করিছে, দেখি তো কাকা, তুমি এরকম বলে ভালো করিছে। ওরে বাবা, এই বয়সে যদি প্রেমপ্রীত করো, আর প্রেমপ্রীত করলে শেখা তো খাবা, পড়াশোনা সব একদম পণ্ড মেরে যাবে। এর জন্য এসব ফাজলিমিতি না করে পড়াশোনার দিক মন দাও। আজকালকার মেয়ে ছেলে বুঝতে পারিস, প্রেম ভালোবাসা কিচ্ছু না, যেখানে টাকা পয়সা সেখানেই দৌড়াই, বুঝতে পারিস? ঠিক বলি তো কাকা, ঠিক বলি তো? ও একটা ছেলের সাথে প্রেম করে, হ্যাঁ, সেই ছেলেটা অনেক টাকার মালিক, তার বাবা বিজনেসম্যান, তাই দেখতে পারিস? এর জন্যই তুমি পড়াশোনা করে দেখাই দাও যে ভালোবাসার থেকে বড় জিনিস হচ্ছে পড়াশোনা। কাকা, আমি অনেক ভালো পড়াশোনা করবো, পড়াশোনা করে বলো তার চাকরি পাবো। হ্যাঁ হ্যাঁ, স্যার তো বলে যে তোমার মাথায় খুব বুদ্ধি, তা ভালো করে একটু পড়াশোনার দিকে মন দিলে পারে, বুঝতে পারিস? তুমি জীবনে অনেক উন্নতি করতে পারবা। আর এইসব জেলিফিশ না টেলিফিশ, ওইসবের থেকে দূরে থাকাই ভালো। ঠিক আছে কাকা, ঠিক আছে। এই ভালোবাসার প্রতি মাথা না খাটায় পড়াশোনার প্রতি খাটাও, আর এমন ভাবে খাটাও দেখাই দাও ওই মেয়েরে, ওই মেয়ে যাতে পস্তায়, যাতে বোঝে যে ইয়ে যখন আমার প্রপোজ করেছিল আমি না বলে ভুল কাজ করেছি, বুঝতে পারিস? এরকম একটা প্রতিজ্ঞা নাও। ঠিক আছে কাকা, আজকে আমি তোমার সামনে প্রতিজ্ঞা নিলাম, আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, কোনো ভালোবাসা প্রেম প্রীত করবো না, শুধু পড়াশোনা করবো আর বড় হয়ে তার চাকরি করবো। গুড, ভেরি গুড। হ্যাঁ ফুটোদা, আমিও কোনো মেয়ের দিকে তাকাবো না। তুই যদি তাকাস তোরে তো বেলুন দিয়ে বড় বেলুন। না না না, আমি সত্যি বলছি, আমি কোনো কারোর দিক তাকাইনি। মনে থাকে যেন, দুইজনের কেউ যদি এসে ফাজলিমিতি করিস তখন দেখতে পারবি। না কাকা, সত্যি বলতে আজকে তুমি ফাজলিমি করবো না, আজকে তুমি ভদ্র হয়ে যাবো। শোন, কালকে আমরা টাকা উদ্ধার করতে যাবো, ঠিক আছে? তারপরে তার কোনো স্কুল বন্ধ নাই, রোজ দিন স্কুলে যাবি, পড়াশোনা করবি, ঠিক আছে? ঠিক আছে কাকা, কালকে একদিন স্কুলটা ছুটি মারবো, তারপরে আর কোনো ছুটি ফুটি মারবো না। ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমায় পড়, আজকে আর পড়াশোনা করার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে কাকা, ঠিক আছে। বলতে কি কাকা, তুমি আমার উপর রাগ করলো নি তো? আরে না রে, তোর উপর আমি রাগ করি নাকি? হ্যাঁ, আমার নাম ফুটো, আমার সব রাগ ফাগ থাকে না, সব ফুটো দিয়ে বেরোয় যায়, বুঝতে পারিস? থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি এখন আসি তাহলে। যা মারলাম যেন সব মনে থাকে যেন। হ্যাঁ কাকা, মনে থাকবে কাকা। যাই দেখি হাগুদা কি করে ওইদিকে আবার। দেখি ভাগনি, দেখি আমি বললাম না ফুটো দা কিছু মনে করবে না। সত্যি ফুটো কাকা খুব ভালো মানুষ, নিজের বাড়িঘর ছেলে, শুধু আমাদের ভালোর জন্যই আমাদের বাড়ি থাকে, সারাদিন কষ্ট করে। ফুটো দা যা করে, নিজের পেটের ভাইও কোনোদিন এরকম কাজ করবে না। ঠিক বলি তো মামা, ঠিক বলি তো? তাহলে কি বললো, কালকের থেকে টেলিভিশনের দিকে কোনো নজর ফজর দেওয়া হবে না, সেটা পড়াশোনায় মন দিতে হবে, কি বলছো? একদম ঠিক, আমি প্রমাণ করে দেবো যে ডেলিপিত আমায় অ্যাকসেপ্ট না করে জীবনে বলো ভুল করিতে বলে সামনে আমি চাকরি পাওয়াই দেখাই দেবো। একদম ঠিক কথা বলেছিস ভাগ্নে। দুদুম দুদুম দুদুম। আজকে একটু খাসির মাংস রান্না করি জমিয়ে। বন্ধুর বিয়ে ঠিক হয়নি তো কি হয়েছে, খাওয়া দাওয়ায় কোনো কম হবে না। কি হাগুদা, রান্না হয়ে গেছে? আরে ফুটো ভাই, আয় আয় আয়। বলছি কি রান্না হয়ে গেছে? না রে না, আর দুটো সিটি হলেই হয়ে যাবে। বলছি কি ভালো করেছিস চাইছিস, এই দুটো সিটি হলি পারে একটুখানি জালটা কম করে লাস্টে একটা সিটি দিয়ে নামিয়ে দিস, ঠিক আছে? কেন, তুমি আবার কোথায় যাবা? আর বলিস না, বিশাল জোরে হাগু পাইছে। তোমার না খালি ঘন্টায় ঘন্টায় হাগু পাই, আমি বুঝতে পারতেছি না। আর বলিস না, আগে মনে বাংলা মাল খেতাম তো, লিভারটা মনে কমজোর হয়ে গেছে। আচ্ছা ফালতু কথা বলো না, যাও যাও যাও। মনে রাখিস কিন্তু, প্রথম দুটো বড় সিটি হবে, তারপরটা ছোট সিটি হয় নামাই দিবি, হ্যাঁ? কেন, তোমার কি আমেশা হয়েছে নাকি যে এতক্ষণ হাগু করতে লাগবে? ঘপাত করে যায়, ঘপাত করে চলে আসবা। ভাই, জীবনে কোনো জায়গায় শান্তি নাই, শুধু একটু মাত্র হাগু করতে বসে একটু বিশাল শান্তি হয়, আর কোথাও শান্তি নাই জীবনে। কথাটা একদম খারাপ বলনি। যাও যাও যাও।
যাই রে যাই বাবা, বিশাল চাপ দিছে। এ হাগু